সূরা মারিয়ামে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বার্ধক্যে আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ তাকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। প্রশ্ন হলো, তখন জাকারিয়া আলাইহিস সালাম কি অবস্থায় ছিলেন? আসুন অপশনগুলো জেনে নেই। ক, দোয়া করা অবস্থায়। খ, নামাজরত অবস্থায়। গ, কান্নারত অবস্থায়। ঘ, তিলাওয়াতরত অবস্থায়। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, নামাজরত অবস্থায়। কোরআনে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, মানে এমন বার্ধক্যে পৌঁছেছি, এই বার্ধক্য এটা সন্তান উৎপাদনের মতো না, কিন্তু তখনই তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিলেন, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। অ্যাবসলিউটলি রাইট আনসার। নেক্সট সেগমেন্ট, র্যাপিড সেকশন স্টার্ট করব। ইনশাআল্লাহ। গেট স্টার্টেড প্লিজ। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে এক অভিন্ন উৎস থেকে সৃষ্টির কথা মনে করিয়ে দিয়েছেন, যা সামাজিক সংহতি বুঝাতে বলেছেন তিনি। প্রশ্ন হলো, সেই উৎসটি কি? অপশনস: ক, ভৌগোলিক একতা। খ, নফস ওয়াহিদা। গ, রাজনৈতিক আদর্শ। ঘ, অর্থনৈতিক সাম্য। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, নফসে ওয়াহিদা। মানে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা মায়েদা অনুযায়ী পুরো মানব জাতিকে হত্যার সমান অপরাধ কোনটি? ক, যুদ্ধ করা। খ, মিথ্যা সাক্ষ্য প্রদান। গ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ঘ, এতিমের হক নষ্ট করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, অন্যায়ভাবে একজনকে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা হুদে বর্ণিত কোন বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়ো করে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন? অপশনস: ক, উম্মার পথভ্রষ্ট হয়ে যাওয়ার চিন্তা। খ, উম্মার জন্য জাহান্নামের ভয়। গ, পরকালের চিন্তা। ঘ, কাফিরদের ষড়যন্ত্র। আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, উম্মার পথভ্রষ্ট হয়ে যাওয়ার চিন্তা। উম্মার পথভ্রষ্ট হয়ে যাওয়ার চিন্তা আপনি বলছেন, আমাদের সিস্টেম বলছে উত্তরটি হবে গ, আলহামদুলিল্লাহ। শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা। বারাকাল্লাহু ফিক, অসাধারণ ছিল, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা ইব্রাহিমে বর্ণিত কালেমা তাইয়্যিবা পবিত্র বাক্যের শিকড় কোথায় থাকে বলে উল্লেখ আছে? ক, সাগরের তলদেশে। খ, মানুষের মস্তিষ্কে। গ, মাটির গভীরে অটল থাকে। ঘ, আকাশে বিস্তৃত। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি আল্লাহ তাআলার উপর ভরসা করে গ, মাটির গভীরে অটল। মাটির গভীরে, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। পরবর্তী প্রশ্ন, মুসা আলাইহিস সালামের মাতা মুসা আলাইহিস সালামকে রক্ষা করতে কার নির্দেশে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন? ক, আল্লাহর নির্দেশে। খ, জিবরিলের নির্দেশে। গ, হারুন আলাইহিস সালামের নির্দেশে। এবং ঘ, আরফাহ এর নির্দেশে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাকে নির্দেশ প্রদান করেছেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা। অ্যাবসলিউটলি রাইট আনসার, মোবারক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চন, একজন অন্ধ সাহাবীকে কেন্দ্র করে একটি সূরা নাজিল হয়, সেই সাহাবীর নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। খ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। গ, যায়েদ ইবনে হারিসা। ঘ, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সূরাটি কি ছিল? সূরা আবাসা। সূরা আবাসা, অ্যাবসলিউটলি রাইট। বিউটিফুল।